ভাবুন তো, আপনার আলমারিতে অনেক রঙের জামা আছে। সাদা, নীল, সবুজ, ধূসর সবই আছে। কিন্তু যখনই কোথাও যাবার জন্য জামা বেছে নিতে বসেন, শেষ পর্যন্ত হাতটা আবার কালো জামার দিকেই চলে যায়। কেন এমন হয়? কালো জামার মধ্যে এমন একটা ব্যাপার আছে যা অন্য অনেক রঙের পোশাকে দেখা যায় না। এটা একই সঙ্গে সিম্পল, স্টাইলিশ এবং প্রিমিয়াম দেখাতে পারে। আর সবচেয়ে বড় কথা, কালো জামা এমন একটি পোশাক যেটা আপনি বারবার পরলেও সহজে পুরনো মনে হয় না। কালো রঙের সবচেয়ে বড় শক্তি হলো এর সিম্পলিসিটি। এখানে অতিরিক্ত কিছু দেখানোর দরকার হয় না। কোনো বড় ডিজাইন, উজ্জ্বল প্রিন্ট বা চোখে পড়ার মতো রং ছাড়াই একটা ভালো কালো জামা নিজের একটা আলাদা উপস্থিতি তৈরি করতে পারে। আপনি যদি একটা প্লেন ব্ল্যাক টি শার্ট পরেন, সেটাকে খুব ক্যাজুয়ালভাবে পরা যায়। আবার ভালো ফিটের ব্ল্যাক শার্ট হলে সেটাই জিন্সের সঙ্গে পরলে স্মার্ট ক্যাজুয়াল লুক তৈরি হয়ে যায়। আর যদি ব্ল্যাক পোলো শার্ট হয়, তাহলে সেটা আরও পলিশড একটা অ্যাপিয়ারেন্স দিতে পারে। অর্থাৎ একই কালো রং, কিন্তু স্টাইলিং বদলালেই পুরো লুক বদলে যাচ্ছে। আর এখানেই কালো জামার আসল সুবিধে। কালো রঙের সঙ্গে অন্য রং ম্যাচ করানো অত্যন্ত সহজ। নীল জিন্স, গ্রে ট্রাউজার্স, বেজ প্যান্টস, হোয়াইট স্নিকার্স, ব্ল্যাক শুজ, প্রায় সব কিছুর সঙ্গেই কালো সহজে মানিয়ে যায়। আপনার আলমারিতে যদি মাত্র কয়েকটা পোশাক থাকে, তাহলেও একটা ভালো কালো জামা অনেক আউটফিট কম্বিনেশন তৈরি করতে পারে। ফলে প্রতিবার নতুন জামা কেনার প্রয়োজন হয় না, বরং একটা ভালো মানের কালো জামা দীর্ঘদিন ব্যবহার করা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিট। একই কালো জামা একজন মানুষের গায়ে অসাধারণ লাগতে পারে, আবার অন্য কারো গায়ে সাধারণ মনে হতে পারে। এর বড় কারণ রং নয়, ফিট। জামাটা খুব বেশি ঢিলেঢালা হলে আপনার শরীরের স্ট্রাকচার হারিয়ে যেতে পারে, আবার অতিরিক্ত টাইট হলে অস্বস্তিকর দেখাতে পারে। তাই এমন ফিট বেছে নেওয়া ভালো যেটা শরীরের গঠনকে ন্যাচারালি ফলো করে, কিন্তু শরীরের সঙ্গে লেগে থাকে না। বিশেষ করে ব্ল্যাক টি শার্টের ক্ষেত্রে শোল্ডার ফিট এবং স্লিভ লেংথ অনেক গুরুত্বপূর্ণ। কাঁধের সিম যদি সঠিক জায়গায় থাকে এবং স্লিভের লেংথ ঠিক থাকে, তাহলে সাধারণ একটা ব্ল্যাক টি শার্টও অনেক বেশি প্রিমিয়াম দেখাতে পারে। এরপর আসে ফ্যাব্রিক। কালো জামা কিনতে গেলে শুধু রং দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ কালো রঙের একটা সস্তা লুকিং ফ্যাব্রিক এবং একটা হাই কোয়ালিটি ফ্যাব্রিকের মধ্যে পার্থক্য খুব সহজেই চোখে পড়ে। ভালো কটন বা ভালো ব্লেন্ডেড ফ্যাব্রিক সাধারণত জামাটাকে বেশি স্ট্রাকচার্ড এবং রিফাইন্ড অ্যাপিয়ারেন্স দেয়। কাপড় খুব পাতলা হলে কালো রঙও অনেক সময় ডাল দেখাতে পারে। আবার খুব বেশি চকচকে সিনথেটিক ফ্যাব্রিক হলে সেটা আপনার চাওয়া লুকের সঙ্গে নাও মিলতে পারে। তাই কালো জামা কেনার সময় ফ্যাব্রিক, স্টিচিং, কলার এবং ওভারঅল ফিনিশিং সব কিছু লক্ষ্য করা উচিত। আরেকটা জিনিস কালো জামাকে এত জনপ্রিয় করে তুলেছে, এটা কখনো খুব বেশি অ্যাটেনশন যায় না। আপনি যদি এমন পোশাক পছন্দ করেন যেটা দেখলেই বোঝা যায় না যে আপনি খুব বেশি এফর্ট দিয়েছেন, কিন্তু আপনাকে ওয়েল ড্রেসড দেখায়, তাহলে কালো জামা আপনার জন্য অসাধারণ একটি অপশন। কালো রঙের একটা আন্ডারস্টেটেড কনফিডেন্স আছে। এটা যেন বলে, আমাকে আলাদা করে নজরে পড়ার চেষ্টা করতে হবে না, আমার অ্যাপিয়ারেন্স নিজেই যথেষ্ট। এই কারণেই ক্যাজুয়াল আউটিং থেকে ডিনার, কফি শপ থেকে ইভিনিং ইভেন্ট, অনেক পরিস্থিতিতেই কালো জামা কাজ করে। তবে একটা সমস্যা আছে, কালো জামা যতই ভালো হোক, সঠিকভাবে কেয়ার না করলে খুব দ্রুত তার সেই প্রিমিয়াম লুক নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে কালো কাপড়ে ফেডিং দেখা দিতে পারে। বারবার ভুলভাবে ধোয়া, অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করা কিংবা দীর্ঘ সময় সরাসরি রোদে শুকানোর কারণে কালো রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যেতে পারে। তাই কালো জামা যদি দীর্ঘদিন নতুনের মতো রাখতে চান, তাহলে কেয়ারের দিকেও নজর দিতে হবে। জামার ওয়াশিং ইনস্ট্রাকশনস মেনে চলুন, প্রয়োজনে উল্টো করে ধুতে পারেন এবং অতিরিক্ত হিট এড়িয়ে চলুন। এতে ফ্যাব্রিক এবং কালার দুটোই তুলনামূলকভাবে ভালো থাকে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, কালো জামা শুধু ফ্যাশনের জন্য জনপ্রিয় নয়, প্র্যাকটিক্যাল কারণেও জনপ্রিয়। দৈনন্দিন ব্যবহারে ছোটোখাটো দাগ বা ময়লা অনেক সময় কালো রঙে অন্যান্য হালকা রঙের তুলনায় কম চোখে পড়ে। ফলে ব্যস্ত জীবনে কালো জামা অনেকের কাছে কনভিনিয়েন্ট চয়েস হয়ে ওঠে। তবে এর মানে এই নয় যে কালো জামা সবসময়ই সেরা। আপনি কোথায় পরছেন, কিভাবে স্টাইল করছেন এবং আপনার পার্সোনাল টেস্ট কী, এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। কিন্তু যদি এমন একটা জামা চান যেটা কিনে আলমারিতে রেখে দিতে হবে না, বরং সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন, তাহলে কালো জামা সত্যিই একটা স্মার্ট ইনভেস্টমেন্ট হতে পারে। একটা ভালো ব্ল্যাক টি শার্টের সঙ্গে ব্লু জিন্স এবং স্নিকার্স পরলে তৈরি হবে এফর্টলেস ক্যাজুয়াল লুক। একই টি শার্টের সঙ্গে ব্ল্যাক ট্রাউজার্স এবং ক্লিন শুজ ব্যবহার করলে লুক হয়ে যাবে আরও রিফাইন্ড। আবার ব্ল্যাক শার্টের সঙ্গে গ্রে বা বেজ ট্রাউজার্স ব্যবহার করলে পুরো অ্যাপিয়ারেন্স আরও সোফিস্টিকেটেড হয়ে উঠতে পারে। অর্থাৎ কালো জামার আসল সৌন্দর্য শুধু তার রঙে নয়, এর ভার্সেটিলিটিতে।
এটা আপনাকে বারবার নতুনভাবে স্টাইলিং করার সুযোগ দেয়। আর সম্ভবত এটাই সেই কারণ যার জন্য একটা ভালো কালো জামা কিনে অনেক মানুষ কিছুদিন পর বুঝতে পারেন আলমারিতে আরও অনেক জামা থাকা সত্ত্বেও তারা বারবার এটাকেই বেছে নিচ্ছেন। কারণ ফ্যাশনের ক্ষেত্রে সবসময় সবচেয়ে বেশি ডিজাইনই সবচেয়ে ভালো ডিজাইন নয়, অনেক সময় সবচেয়ে সিম্পল পোশাকটাই সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য হয়। আর কালো জামা সেই সিম্পলিসিটিকে কনফিডেন্সের সঙ্গে কম্বাইন করে। তাই পরের বার কালো জামা কেনার সময় শুধু ভাববেন না কালো রঙটা ভালো লাগছে কিনা, বরং দেখুন কাপড় কেমন, ফিট কেমন, স্টিচিং কেমন, আপনার এক্সিস্টিং ওয়ার্ড্রোবের সঙ্গে কতটা সহজে ম্যাচ করবে এবং আপনি বাস্তবে কতবার এটি পরতে পারবেন। কারণ একটা ভালো জামার মূল্য শুধু তার প্রাইস ট্যাগে নয়, তার আসল ভ্যালু হলো আপনি সেটাকে কতবার পরছেন এবং প্রতিবার পরার পর নিজেকে কতটা কনফিডেন্ট মনে হচ্ছে। আর যদি এমন একটি পোশাক থাকে যেটা আলমারি খুললেই আপনার চোখে পড়ে, বিভিন্ন আউটফিটের সঙ্গে সহজে মানিয়ে যায় এবং প্রতিবার পরলেও নতুনভাবে স্টাইল করা যায়, তাহলে সেই পোশাককে বারবার পরতে ইচ্ছা করাটাই স্বাভাবিক। আর সেই জায়গাতেই কালো জামা অন্য অনেক রঙের পোশাককে পিছনে ফেলে দেয়। সিম্পল, ভার্সেটাইল এবং টাইমলেস, এই তিনটি গুণ একসঙ্গে পাওয়া যায় বলেই একটা ভালো কালো জামা শুধু আর একটা পোশাক হয়ে থাকে না, এটা ধীরে ধীরে আপনার ওয়ার্ড্রোবের সেই নির্ভরযোগ্য পোশাক হয়ে ওঠে যেটার দিকে আপনি বারবার ফিরে আসেন।